আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। ইতিমধ্যে ইউনূস সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সময় 18 সালে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে যে এসপি ভূমিকা পালন করেছিল তাদেরকে নিয়ে। আপনারা জানেন হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল কিভাবে পুলিশ বাহিনীকে পুলিশ লীগে পরিণত করেছে, র্যাব বাহিনীকে র্যাব লীগে পরিণত করেছে এবং বিজিবিকে বিজিবি লীগে পরিণত করেছে। এই জিনিসটা কিন্তু বাংলাদেশের কোনো মানুষেরই অজানা না। এছাড়া বাংলাদেশের 64টি জেলায় যারা ডিসি ছিল তারা কিভাবে শেখ হাসিনা সরকারের পাঁচ আটতো, এই ব্যাপারগুলোও কিন্তু কারো অজানা নাই। এবং এটাও আপনারা জানেন যে হাসিনা সরকারের সময় পা থেকে মাথা পর্যন্ত কেউ যদি আওয়ামী লীগ না হতো তাহলে কিন্তু চাকরিতে নেওয়া হতো না। এছাড়াও কিছু কিছু প্রশাসনিক কর্মকর্তা ছিল যারা উপযাচক হয়ে নিজেরাই কিন্তু হাসিনা সরকারের হয়ে কাজ করেছে। এই ব্যাপারটাও কিন্তু কারো অজানা না। তো হঠাৎ করে সজীব ভুঁইয়া এইরকম একটা স্ট্যাটাস কেন দিলেন, এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালবেলা। কালবেলা খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে 2018 সালের রাতের ভোটের নির্বাচনের সময় দেশের 64 জেলার দায়িত্ব পালন করা পুলিশ সুপারদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। 21শে ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্টটি দেন। এর আগে 2018 সালে অনুষ্ঠিতব্য একাদশ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 33 জেলা প্রশাসককে ওএসডি করেছেন সরকার। একই কারণে আরো 12 জনকে ওএসডি করা হয়েছে পূর্বে। এই হচ্ছে কালবেলা খবরের বিস্তারিত। আমি যেটা মনে করি হাসিনা সরকারের সময়ে সরকার না যতটা চাইতো তার থেকে এই আমলারা কিন্তু বেশি তার পা চাটার স্বভাব তৈরি করেছে। ইতিমধ্যে কিন্তু অনেক সচিবকে বরখাস্ত করা হয়েছে, অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, অনেক পুলিশ সুপারকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আপনারা জানেন কিভাবে পুলিশ কাজ করেছে হাসিনা সরকারের সময়, কিভাবে তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে, সে ব্যাপারগুলো কিন্তু কারো অজানা না। আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশের আইন কানুন ব্যবস্থা কি করেছে এটা কিন্তু কারোই অজানা না। তবে এই যে 64 জন এসপি ছিল তাদের কি ভূমিকা ছিল সেটা আপনারা সবাই জানেন। তারা রাতের ভোট কিভাবে করেছে, কিভাবে তারা ভোট কেন্দ্রগুলোতে শেল্টার দিয়েছে। তবে আমি মনে করি ইউনূস সরকারের উচিত ছিল এদেরকে আরো আগে বিচারের আওতায় নিয়ে আসা, শাস্তির আওতায় নিয়ে আসা। শুধু এদেরকে ওএসডি করলে হবে না, এদেরকে শাস্তির আওতায়ও নিয়ে আসতে হবে। কারণ এটা না করলে ভবিষ্যতে কিন্তু প্রশাসন কিন্তু আরো এমন কাজকর্ম করবে, এটাই স্বাভাবিক। তবে এদেরকে যদি বিচারের আওতায় আনা হয় তাহলে হয়তো ভবিষ্যৎ প্রজন্ম দেখবে যে যারা এই সমস্ত কর্মকাণ্ডে আবার জড়িত হবে তাদের ভবিষ্যতে শাস্তি হবে। সেই প্রসঙ্গে কিন্তু তখন হয়তো এই কাজগুলো কম হওয়ার সম্ভাবনা থাকবে। তো দর্শক, এখন দেখার অপেক্ষায় এই 64 এসপির কপালে কি রয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।